একা একা কম্বলের ভিতরে সারাদিন অনলাইনে কি ভিডিও দেখো, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে কি কি দেখো, কথা কয় না। পিতা মাতা যখন দরজা নক করে, রুবেল এই ভিতরে কি হয় রে, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, তখন পড়ার ভান করে। আবার যখন চলে যায় আবারও মোবাইল। এই মোবাইল যুব সমাজের চরিত্রটা অর্ধেক নষ্ট করছে। কথা বলেন না কেন ভাই? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই মোবাইল। তরুণ তরুণীদের দেখলেন না, শোভা ঢাকায় ক্যান্সারের রুগী মা হাসপাতালে ফেলাইয়া নওগাঁর ছেলের প্রেমের টানে চলে আসছে। নওগাঁর ছেলের প্রেমের পাওয়ার আছে গো। ক্যান্সারের রুগী মাকে ফেলাইয়া 11 বছরের শোভা, ছোট্ট একটা মেয়ে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, সেই মেয়ে আসছে। বলে আমি এমনি আসছি, ভালো লাগে না। কথা কন না কেন? সমাজে এগুলো আছে না নাই? আমার কথা কি আপনারা বিরক্ত হন? তাহলে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া, নানান ধরনের অপসংস্কৃতি দিয়ে যুব সমাজকে নষ্ট করে ফেলেছে মোবাইল। পেটে ভাত না থাক, পরনে কাপড় না থাক, টাচ মোবাইল লাগবে একটা। কথা কন, রাগ করেন। হদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন, কেমনে পারলা মা, স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলা? স্বামীর মহব্বত নাই, সন্তানদের মহব্বত নাই, কেমনে পারো? আজকে এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। সব দোষ কি নারীর? পুরুষের কি কোনো দোষ নাই? এক হাতে তালি বাজে, এই ছেলে তোমার দোষ নাই? কেমনে পারো একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই মহিলার দিকে নজর দিতে কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কত অসহায় গরিব মেয়ে বিয়ে হয় না, যাও না বিয়ে করো। কথা কয় না কে? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করে দিয়েছে এই মোবাইল। সংক্ষিপ্ত করা বলে দেওয়া যায় ভাইজান আমার, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি বাজান, জীবনের প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে একদিন হিসাব দিতে হবে। কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। জীবনের সব বিষয়ে যদি হিসাব দেওয়া লাগে, এই মাহফিলে যারা বসে আছেন, এই মুহূর্তে আপনার ভিডিও হচ্ছে, এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তাদেরও ভিডিও হচ্ছে, যারা যাত্রার ব্যান্ডেলে বসে আছে তাদের ভিডিও হচ্ছে, যারা দোকানে বাজারে মেলায় বসে আছে তাদেরও ভিডিও হচ্ছে। এই দুনিয়ার জমিনে এখন যে যা করতেছে বাজান, ভালো কাজ করলে তারও ভিডিও হবে, মন্দ কাজ করলে তারও ভিডিও হবে। মসজিদে ঢুকলে যেমন ভিডিও হবে, তাফসীরুল কোরআন মাহফিল আসলেও যেমন ভিডিও হবে। আপনি যখন যাত্রার প্যান্ডেলে বসে নর্তকীর নাচ দেখবেন, ওই সময়কে তো ভিডিও হবে। এই জন্য আপনার আমার জীবনের কোনো অশ্লীল কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, সুদের টাকা ঘুষের টাকা হাত দিয়ে নাড়া যাবে না। সমস্ত গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করা লাগবে। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না, জমির আল ঠেলা যাবে না, মানুষকে কষ্ট দেয়া
দেয়া যাবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর ভয়ে কারা কারা গুনাহ থেকে বাঁচতে চান, দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত আমল করার তৌফিক দান করুন। একটু চিল্লায়া বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ ডেকে বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি তারা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা হবে ডানপন্থী তারা হবে জান্নাতি, ডান পাশে যারা স্থান পাবে তারা হলো নিরাপদ। আল্লাহ যেন আমাদেরকে ডান পাশে জায়গা করে দেন, আমলনামা ডান হাতে দান করেন, মিজানের পাল্লায় নেকির ওজনটা যেন আল্লাহ বৃদ্ধি করে দেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। ডান পাশে যারা থাকবে তারা কোথায় ঢুকবে? জান্নাতের বাগানে। তারা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ঢোকার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে কি করবে? গল্প করবে। এ ভাই বসেন বসেন, জান্নাতের কথা শুনে আপনারা উঠে যান, রাগ করেন আপনারা। আচ্ছা ওয়াজ কি বোঝেন না? একটু ঘটনা কাহিনী বললে মনে হয় খুশি হবেন। পরে বলতেছি, শোনেন একটু পরে। আয়াতগুলো বোঝেন। হুজুর এই জায়গায় বসে আছেন, কথা ঠিক আছে না হুজুর? ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান পাশে যারা স্থান পাবে এরা জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, দেখে চেনা চেনা মনে হবে। সুবহানাল্লাহ কন। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা লোকমান হাকিমকে আপনি যেই জান্নাত দেবেন, আল্লাহ দয়া করে আমাকেও একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ যদি দয়া করে সভাপতি এবং আমাকে জান্নাত দেয়, তাহলে একই জান্নাতে যদি আমরা থাকি, একে অপরকে দেখে আমরা কি করতে পারবো? চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন। একে অপরের মধ্যে আলাপচারিতা হবে, গল্প হবে। উনি দেখে আমাকে চিনবেন, আমি দেখে ওনাকে চলবো। এই যে আপনি আমার মাহফিলের সভাপতি ছিলেন, জি 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 লোকমান সাহেব তো আপনি? বলে হ্যাঁ হ্যাঁ। দেখেন আল্লাহর দয়া, আল্লাহ আপনাকেও জান্নাত দিয়েছে, আমারও দিয়েছে। তখন জান্নাতের ভিআইপি বাগানে একে অপরের সাথে চেয়ারে বসে গল্প হবে। সুবহানাল্লাহ কোন। আজকের মাহফিলে আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ আমার আলোচনা শুনতেছে, আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে আপনি কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতে স্থান দেয়, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আর আল্লাহ কাদের প্রতি দয়া করবে? যারা আমল করবে। আমল ছাড়া আল্লাহর দয়া পাবেন না। কথা কন। শোনেন, এদিক শোনেন। আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয়, তাহলে একে অপরকে দেখে আমরা কি করতে পারবো? চিনতে পারবো। এখন অনেকে বলতে দোয়া করলে জান্নাত, অতই সহজ। দোয়াটা যদি দোয়া করার মতো মানুষ করে তাহলে অবশ্যই জান্নাত। সংক্ষিপ্ত ঘটনা বলে দিয়া যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমাকে আপনি জান্নাত দেবেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর এটা কেমন জান্নাত দিব না? অবশ্যই আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সকল নবীরা হলো জান্নাতি। আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শোনেন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কি হবে জানতে বড় মনে চায়। প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। জান্নাতের ভিতরে তো কোনো অশান্তি নাই, কিন্তু দুনিয়ার জমিনে প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে যদি অশান্তি করে বসবাস করে শান্তি পাওয়া যায়? মাঝে মাঝে দেখবেন আপনার হয়তোবা যেই রাস্তা দিয়ে হেঁটে যান, ওই রাস্তাটা যদি পাশের প্রতিবেশীর হয়, উনি আবার রাগ একটু নির্বিষ হয়ে গেলে ওরই মধ্যে ব্যারিকেড দেয়, রাস্তার মধ্যে কাঁটা তারের বেড়া দেয়, দিয়ে বলে আমার সাথে ঝগড়া করিয়া আমার রাস্তাতে হেঁটে যাবে, এই যে রাস্তা বন্ধ করে দিলাম।
আপনার বাড়ি একটু পানি ওনার বাড়ির ধার দিয়ে নামে, রাগ করে বন্ধ করে দেয়, নানান ধরনের ঝামেলা করে প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে। অবশ্য নওগাঁ জেলায় এগুলো সমস্যা নাই, এই এলাকার মানুষ সব আল্লাহর ওলি, এরা এগুলো করে না। প্রতিবেশী যদি ভালো হয়, নম্র ভদ্র বিনয়ী হয়, বসবাস করে শান্তি পাওয়া যায়। আর প্রতিবেশী যদি ঝগড়াটে হয়, মনে হয় দুনিয়াতে জাহান্নামে আছে। কথা বলেন, কথা বলেন। একজনের বাড়ির মুরগি আর একটা বাড়ির গেলে তো রাগ করে মুরগির ঠ্যাঙ্গি ভেঙে ফেলে দেয়। হিংসা কারে কয়? কথা কয়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান গো আমার। যেমন আমাদের প্রতিবেশী হলো ভারত, কথা কন। ওনারা যদি আমাদের সাথে ভালো বন্ধুত্ব করে, বসবাস করে শান্তি পাওয়া যায়, আর ওরা যদি সারাদিন বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ায়, তাতে আমাদের সম্মান কমে না বাড়ে? সম্মান কমে যায়। পৃথিবীর সবচাইতে বেশি গুজব ছড়ানো দেশের তালিকায় শীর্ষে অবস্থান হলো ভারতের। পৃথিবীর সবচাইতে গুজব ছড়ানোর দিক দিয়ে এগিয়ে কারা? ভারত। কথা কন না? আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই দেশে যাওয়াতে ভারতের মাথা ঘুরে গেছে। কারণ উনি এই দেশে থাকা মানে কি, ভারত বাংলাদেশকে কন্ট্রোলে রেখেছে। আর যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, মূলত উনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। ভারত যেভাবে ঘুরাইতো উনি সেভাবে ঘুরতো। ওই জন্য মাঝে মাঝে বলতো, আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলবে না। কথা কন, কিসের ইলিশ দিছে? পুরো বাংলাদেশের কলিজে ফেসকে যা আছে সব দিছে। আপনি তো টের পাননি। আর একটু দেরি হয়ে গেলে পুরো বাংলাদেশের মাটি দিয়ে দিত। রাগ করেন আপনারা মনে হয়? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না, সামনে যাই। যদি সম্ভব হয় কিছু কথা আপনাদের সামনে শোনায় দেব। সামনের দিকে যাই ভাইয়েরা আমার। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার সাথে জান্নাতে প্রতিবেশী হবে যে, দুনিয়াতে বর্তমানে একজন কসাই, সে নবী মুসা ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে, আমি জানতে চাই। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার কেন কসাইকে জান্নাত দিলাম জানতে যদি হয়, কসাইয়ের বাড়িতে চলে যাও। নবী মুসা চলে আসলেন সেই বাজারে। কসাই গোস্ত বিক্রি করে বাড়ির পথ ধরেছেন। নবী মুসা কাছে যায়, ডেকে বলে, ভাই আমি যদি আপনার বাড়ির মেহমান হই, আপনার কি কোনো আপত্তি আছে? কসাই বলে, না আমার কোনো আপত্তি নাই। নবী মুসাকে বাড়িতে নিয়ে গেলেন। কসাই সুন্দর করে গোস্তগুলো রান্না করলেন। ভালো ভালো গোস্ত কিছু নিয়ে যান বাড়িতে, প্রতিদিন ওখান থেকে গোস্ত রান্না করে বাটিতে তুইলা নিয়ে যায়। জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না, জনম দুঃখিনী মায়ের মুখে মুখে তুলে তুলে খাওয়াইলেন। মা খাবার শেষে দুইটা হাত তুলে বলে, আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে, আমার ছেলেটাকে তুমি একই জান্নাতে কবুল করে নিও। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, কসাই চলে আসলেন। নবী মুসা দিকে বলে, ভদ্র মহিলার কণ্ঠে একটা দোয়ার আজ শুনতে পাইলাম। মহিলাটাকে বলে, আপনি কিছু মনে করবেন না, ওইটা হলো আমার মা, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে, আল্লাহ যেন আমাকে একই জান্নাতে কবুল করে নেন। আপনি বলেন, কই এই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই রে, আমি হলাম এই জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে নিজে জানিয়ে দিয়েছেন, আমি যেই জান্নাতে থাকবো, ওই জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও জায়গা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, বলেন তো বাজান, সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না? না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আজকে প্রত্যেকটা পরিবারে 95% ফ্যামিলিতে মা বাবা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত। কথা বলেন ঠিক কিনা? অনেক পরিবার আছে মা বাবা কষ্টের সাগরে হাবুডুবু খায়, মুখ ফুটে বলতে পারে না। কথা বলেন না কেন? রাগ করেন না বাজান। পিতা মাতা যে কত বড় নিয়ামত, সন্তানদের জন্য কত বড় বটবৃক্ষ, কত বড় মায়া দয়া দরদের জায়গা, এটা আপনাদেরকে কেমনে বোঝাবো? এজন্য যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না।
একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম। ছেলেটার নাম হলো আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পারে না, চোখটা দিয়ে ঝাপসা ঝাপসা দেখে, পুষ পড়ে পানি পড়ে। মা একদিন ডাক্তারের কাছে নিয়ে চলে গেল। তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপাপ আপনার সন্তানের চোখের যেই সমস্যা আমি দেখতেছি, বড় হলে চোখে দেখতে পারবে না, ছেলেটা অন্ধ হয়ে যাবে। অপারেশন করতে গিয়ে কত টাকা লাগবে, এমন একটা অ্যামাউন্টের কথা ডাক্তার বলেছেন। দুঃখিনী মা কাঁদে আর বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়, ছেলের তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই। মা তখন ডেকে বলে, ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানের জন্য 2টা চোখ দান করে দেই, আমার সন্তান চোখে দেখতে পারবে কিনা? বলে, আপা এইটাও সম্ভব। দুঃখিনী মা ছোটবেলায় সন্তানের মহাব্বত আর ভালোবাসায় নিজের 2টা চোখ সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দিবে। মা দুধের গিলাস নিয়ে ছেলের রুমের ভিতরে প্রবেশ করলেন। ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার কাছে আসবা না, তোমার চোখ দিয়া পুষ পরে পানি পরে, তোমার চোখে রোগটা আমার চোখে পার হতে পারে। দুঃখিনী মানে মনে মনে কষ্ট পায়, মনের দুঃখ মনেই চেপে রাখে, কারো কাছে প্রকাশ করে না। ছেলেটা যখন চাকরি ভালো একটা রেজাল্ট করলেন, পরীক্ষা দেওয়ার পরে ভালো একটা রেজাল্ট করলেন, ডেকে বলে, মা আমি ঢাকায় যাব চাকরির সন্ধানে। বলে, ঠিক আছে বাবা চলে যা। ছেলেটা ঢাকায় গেল, চাকরিও পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের কোনো খোঁজ খবর নেয় না। বছরের পর বছর কেটে যায়, দুঃখিনী মা আরো বেশি অসুস্থ হয়ে গেল। মা দুঃখিনী টেনশনে পড়ে গেল, আরে কতটা বছর কেটে গেল, ছেলেটা আমার কাছে আসে না। মনে মনে ভাবলেন, হয়তোবা দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না। যে ছেলেটার জন্য এত কষ্ট করলাম, মরণের আগে একটা বার সেই ছেলের মুখটা দেখে মরতে চাই। বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক কষ্ট করে ঠিকানা সংগ্রহ করলেন। দুঃখিনী মা ছেলের বাড়িতে ঢাকায় চলে গেলেন। দারোয়ানকে যখন পরিচয় দিলেন, দারোয়ান গেটটা খুলে দিল। দুঃখিনী মা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছেলে মাকে দেখে দৌড়ে এসেছেন। এসে বলে, মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে এসেছো? মা আমার স্ত্রী শাশুড়ি শ্বশুর যদি তোমাকে দেখে ফেলে পরিচয়টাও দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে দুঃখিনী মায়ের হাতে তুলে দেয়। হঠাৎ করে বিবি চলে আসলেন, ডেকে বলে, স্বামী আমার এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? ছেলেটা এত বড় নিমক হারাম, নিজের দুঃখিনী মায়ের পরিচয় গোপন করে বলে, এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। জোরে কন্যা হুজুবিল্লাহ। স্ত্রী চলে গেল, দুঃখিনী মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালেক তোর বাবা মারা যাওয়ার পরে আমি চাইলে বিবাহ করতে পারতাম, নিজের জীবনটা উপভোগ করতে পারতাম, কিন্তু আমার বারবার মনে হইতো সেই স্বামী যদি তোর সন্তানের মতো আদর না করে, আমার কাছে আসতে না দেয়, আমাকে ভালো না বাসতে দেয়, তাহলে আমি মা চোখের সামনে সহ্য করতে পারবো না। এই জন্য তোর মুখের দিকে তাকায়া জীবনের সুন্দর সময়গুলো বালিশে চোখের পানি ছেড়ে কান্না করে করে কাটিয়ে দিয়েছি রে বাবা। হে আব্দুল মালেক, যখন তুমি অসুস্থ হয়েছিলে, আমি মা সারা রাত জায়গা জায়গা তোমার সেবা করতাম, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো। আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায়া দিলি, এত বড় পুরস্কার দিবি বাবা আমার জানা ছিল না। এই নে তোর টাকা, তুই পকেটে রাখ। আমি মা তোর কাছে টাকার জন্য আসি নাই, আমি আসছিলাম তোর মুখটা দেখার জন্য। কেন জানি মনে হয় দুনিয়াতে আমি বেশি দিন আর বাঁচবো না। এই জন্য মনে করেছিলাম জীবনের শেষবারের মতো তোর মুখটা আমি দেখব, স্বাদ আমার মিটে গেছে, কোনোদিন সন্তানের পরিচয় নিয়ে তোর দুয়ারে আসবো না। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। বিনা চিকিৎসায় কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেল। এলাকার মানুষ মায়ের দাফন সম্পন্ন করল। কয়েক বছর পরে ছেলেটা চাকরির প্রমোশনে যখন এলাকায় চলে আসছেন, ডিউটি শেষ করার পরে দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেল। বাড়ির দরজায় ডাক দেয়, মা দরজা খোলো।
মায়ের বসবাসের করার খাঁচা পড়ে আছে, কিন্তু ওই খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। বারবার মা মা বলে ডাক দেয়, কোনো আওয়াজ আসে না, সারা শব্দ পাওয়া যায় না। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও? ডেকে বলে, চাষি আমার চেনো না, আমি আব্দুল মালিক, আমার দক্ষিণী মা কোথায়? ডেকে বলে, বাবা আসলি যখন, এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগেই মারা গেছে রে বাবা। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি কি বলেন, আমার মা কেন মারা গেছে, বেঁচে নাই? বলে, না রে বাবা বেঁচে নাই। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি দেখা দেন না, আমার দুঃখিনী মার কবরটা কোথায়? মায়ের কবর যখন দেখিয়ে দিয়েছেন, ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, মা এভাবে চলে গেলি, একটাবার বিদায় নেওয়ার সুযোগ দিলি না রে মা। আবার মতো হতভাগা কপাল পরা সন্তান বুঝি দুনিয়াতে কেউ নাই রে মা। তোর সাথে এত বড় বেয়াদবি করলাম মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দিও গো মা। মায়ের কবরের মাটি ধরে ছেলেটা যখন হাউ মাউ করে কাঁদে, চাষি ডেকে বলে, বাবা কাঁদলেই কি তোমার মা আর কখনো ফিরে আসবে? এভাবে কান্না করো না বাবা, আসো আমার কাছে আসো। তোমার মা মৃত্যুর পূর্বে আমার কাছে একখানা চিঠি লিখে গেছে, আর আমাকে বলে গেছেন, কোনোদিন যদি আমার আব্দুল মালিক আমাকে খুঁজতে আসে, আমার সন্ধান করতে আসে, মায়ের লেখা সন্তানের যেন জীবনের সে চিঠিটা হাতে ধরায় দিও। হে তরুণ যুবকরা, সিলেটের মা জীবনে সে চিঠিতে কি লিখেছে তোমাদের কি জানতে মনে চায়? শুনে নাও যুবক, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিদাইক। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে তরুণ যুবক, দিল দিয়া কথাগুলো শুনে যাও। দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না, তুমিও থাকবো না, আমিও থাকবো না। হে যুবক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটা মা সন্তান পেটের ভিতরে নিয়ে 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি হয়, রুচিটা নষ্ট হয়ে যায়। এর মূল কারণ তুমি আর আমি। 6টা মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে করে মায়ের পেটে বড় হতে লাগে, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, রে তরুণ যুবক, 7 মাস একদিন যখন সন্তানের বয়স হয়ে যায়, তুমি আমার মায়ের গর্ভে যেই জায়গাতে থাকি, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পা যখন বড় হয়ে যায়, 7 মাস একদিন পরে ওই সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। সন্তানের পা যত বড় হয়, কলিজাটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বর্তমান বিশ্ব প্রমাণ করেছে, আমার ভাইয়েরা, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যেই সন্তান সবচাইতে মায়ের পেটে কম নাড়াচড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। তুমিও লাথি মেরেছে রে যুবক, আমি হুজুরও লাথি মেরেছি, পাশে থাকা মুফতি লোকমান হুজুরও লাথি মেরেছে, হাজী সাহেবও লাথি মেরেছে। এমন কেউ নাই যে মার কলিজা আমরা লাথি মারি নাই। হে যুবক, সন্তানের পা যত বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, এমন কি সন্তানের পা জুড়ে যখন বড় হয়, 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত মায়ের কলিজাটা সন্তানের পা লেগে উপর দিকে উঠতে থাকে। 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, পেটটা তরমুজের মতো বড় হয়ে যায়। তোমার মা তোমার জন্য কতটা কষ্ট করেছে, মায়ের কষ্ট যদি একটু বুঝতে চাও, তোমার বিবি যখন গর্ভবতী হয়, বিবির দিকে তাকায় দেখবা। যুবক, তোমাদের জন্য আমি বলে যা, মার সাথে কখনো বেয়াদবি করো না।
ডেলিভারির সময় যখন চলে আসে দুঃখিনী মা, গভীর নিচেতে বাপ স্বামীর দুইটা পা জড়ায় কান্না করে। স্বামীর যখন ঘুমটা ভেঙে যায়, ডেকে বলে কি গো বিবি এত রাত্রিতে কেন কান্নাকাটি করো? ডেকে বলে স্বামী আমি বাবার বাড়িতে চলে যাব। কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে আমিও যদি মারা যাই। এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম স্বামী, দীর্ঘদিন আপনার সাথে সংসার করলাম, সময় কাটাইলাম, বলবে আদবি হলে মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা তাত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যুবক রে, একটা সন্তানকে জন্ম দিতে গিয়া কি পরিমাণে কষ্ট হয়, দুনিয়ার মা ছাড়া এই কষ্ট কেউ বুঝবে না। আল্লাহ রসুলের একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তপ করতেছেন। নবী আমার ডেকে বলে সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। নবী আমার ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা কিসমত তো আমারও হয় নাই। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মায়ের খেদমত করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশ, তোমার পিতামাতায় তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার। যারা পিতামাতাকে সংসার দাম্পত্য জীবনে না টানতে পেরে আলাদা করে দেয়, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ওই সন্তান মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কোন কোন যুবক আছো মা বাবার মনে কষ্ট দিবা না, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। পিতামাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। পিতামাতা দোয়া করলে ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে। পিতামাতা বেজার হলে 10 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ ফকির বানায় দিতে পারে। পিতামাতার থেকে দোয়া নেওয়া লাগবে। পৃথিবীর সবচাইতে বড় পীর সন্তানের কাছে হলো মা বাবা। এই কথা কার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াও? তোমার মা বাবাই তো তোমার বড় পীর, তারা দোয়া করলে কবুল। হে যুবক, মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কখনো ফিরায় না। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না, বাবার দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক তেহেরি নিহেরি বিরিয়ানি রোজ ভিআইপি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার ছেলের হাতে দিয়ে বলতেছে বাবা এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক এক বাচ্চা নাসা বিজ্ঞানী। কথা কয় না, বলতেছে আব্বা এই ভাঙ্গা প্লেট একটু খাবার দাদুর জন্য, আমরা তো ভালো খাইলাম, দাদুর জন্য এইটা কেন? তখন বলতেছে অত বোঝা লাগবে না, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। ছেলেটা তখন বলতেছে আব্বু আমি প্লেটটা যত্ন করে রাখবো, যখন দাদুর মতো আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে স্টোরুমে ফেলায় দিয়েছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিংয়ে তুইলা গোসল করায় নতুন জামা পরায় দিতেছেন। বিবি তখন ডেকে বলে কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে আবার ওপর তুললেন, ব্যাপারটা কি? তখন বলতেছে শোন বিবি, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবা কিনে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দিব তোর বাপের বাড়ি। এ যুবক, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বউ পায়া পাগল হয়ে যায় না, সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয় না, বাসর ঘরে বউকে বলে দিবা ওয়াশ করা লাগবে 1-1.5 ঘন্টা। বউরে বুঝাবা যে শোনা আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, জীবনে কোনো দিন আমার মা বাবা কষ্ট পায় এমন আচরণ করবা না।
আমার পিতামাতা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার স্বপ্নও দেখবি না। কথা কন। বউকে বলেন, এই আমি তোর স্বামী, কখনো যান বেপরদায় চলতে না দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, সব ওয়াজ একদিনে করে, আর আপনি বউ পায়ে পাগলা হয়ে যান। কথা কন নাকি আপনারা? নায়িকা পপির নাম আপনারা শোনেননি? নাম শুনছেন? একটা ভিডিও দেখলাম, সেই মেয়েটা কান্না করে বলতেছে, আমার মা যদি চাইতো আমাকে ডাক্তার বানাইতে পারতো, ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, আমারে কোরআনের হাফেজাও বানাইতে চাইতো। কথা কন। নায়িকা পপি বলতেছে, আমার মা চাইলে আমারে কোরআনের হাফেজাও বানাইতে পারতো, কেন আমার মা হাফেজা না বানায়া নায়িকা বানাইলো? কথা কন নাকি? একটা নায়িকা জীবনের শেষ প্রান্তে এসে বলতেছে, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, তওবা করে ফিরে আসতে চাই, বাকিটা জীবন ইবাদত বন্দী করে কাটাইতে চাই। নায়িকারও হুঁশ ফিরে আসছে, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে। কথা বলা ঠিক কিনা? দেখছেন না আপনিও? আমিও দেখলাম। আহারে, রাগ কইরেন না। আমি ওই যে চ্যানেল নিউজ 24 না কোন চ্যানেলে দিয়েছে যে মেয়েটা নাকি হাফেজ হতেছে, আমি চিন্তা করলাম এই মহিলা হাফেজ হবার চাই, দেখি তো কি। তখন মেয়েটা কান্না করতেছে আর বলতেছে, জি জি ভাগ জায়গা জমি সব নিয়ে নিছে। এই মহিলা নায়িকা সিনেমাতে অভিনয় করত, সেই মহিলাটাও কোরআনের হাফেজা হওয়ার স্বপ্ন দেখতেন। যদি আমার মা চাইতো আমারে কোরআনের হাফেজা বানাইতে পারতো, আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, তা না কইরা আমার সৎ মা আমারে নায়িকা বানাইছে। এবং আমি ছিলাম ডিম পাড়া হাঁস, আমি তাদেরকে খাওয়াইছি, পড়াইছি, এতদিন দিয়েছি, ওরা এখন আমারই জায়গা জমি দখল করতেছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, মামলা মোকদ্দমা চলতেছে। তার বোনটা নাকি মাদক সেবন করে, নানান কথা সে এখন বলতেছে। তো যাই হোক, জীবনের শেষ প্রান্তে হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই মানুষ, তার ভিতরে অনুশোচনা কাজ করতেছি। কথা বলে সে আত্মশুদ্ধি নিয়ে এখন কাজ করতেছে যে না, বাকি জীবনে আমি কি করব? ইবাদত করব, তওবা করে ইবাদত বন্দগির মাধ্যমে জীবনটা কাটাইতে চাই। আহারে, আমি যদি কোরআনের হাফেজা হইতাম, তাহলে চিন্তা করো যুবক, কি রং তামাশায় মেতে আসো। একটা নায়িকাও জীবনের শেষ সময় যায় বলে আমি তওবা করে ভালো হতে চাই। এই জন্য আসুন, আমরাও পরিবর্তন হতে চাই। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, মনে রাখবা, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, একদিন তোমার সন্তানও তোমার সাথে হুবহুব একই আচরণ করবে। তুমি তোমার মা বাবাকে দেখে রাখলে, ভালো রাখলে, সুখে রাখলে, তোমার সন্তানও তোমাকে সুখে রাখবে। বইয়ের বুদ্ধি শুনিয়া মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। কথা কর। আর মা বোনেরা যারা আবার শুনতেছেন, মা ছেলের বউটাকে যদি আপনি নিজের মেয়ে ভাবা শুরু করেন, নিজের মেয়ের মতো ভালোবাসেন, আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে, তাহলে সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এগুলো করি না। বইয়ের কথা শুনে যায় মারে শাসন করবেন না, মায়ের কথা শুনে বউকেও শাসন করবেন না, দুইজনকে কাঠগড়ায় দাঁড়া করবেন না। একদিন যদি দুইজনের কথা শুনে বিচার শুরু করে দেখেন, যার পক্ষে রায় দিতে যাবেন, বইয়ের পক্ষে রায় দিতে গেলে মা বলবে, তোরে পেটে রেখে পেটটা নষ্ট, আজকে বউ তোর কাছে বড় হলো, কি করবেন? কিছু করার আছে? মা তখন বললে, আজকে বউ তোর কাছে মায়ের চাইতে বড় হয়ে গেল। আবার যখন মাকে বেশি প্রাধান্য দিতে যাবেন, বউ তখন বলবে, হ্যাঁ, আমার কিছু কষ্ট করে বিয়ে করছেন, আমার জীবনটা কেন নষ্ট করলেন? আপনি আপনার মায়ের আসলের তলেই থাকতেন। অতএব মায়ের কথা শুনে আর বইয়ের কথা শুনে এক জায়গায় কখনো বিচার করতে যাবেন না, তাহলে ঝামেলায় পড়বেন। মা যদি কিছু বলে, তখন বলবেন, মা বাদ দেন, ছোট মানুষ, কি করবেন, ঝামেলা, আমিও বেলা সমস্যা আছি, বাদ দেন মা, বাদ দেন। ওই জায়গায় মারে বুঝাইলেন, মাও বুঝলো না, ছেলেও মনে হয় বইয়ের ওপর বিরক্ত। কথা কন। বাস, আপনার বউ যখন বলে তোমার মায়ের, বাদ দাও, বয়স হয়ে গেছে, কয়দিন আর দুনিয়াতে আছে, তোমার মা যদি এরকম করতো মেনে নিতে না, বাদ দাও, আমার মা, আমি তো তোমাকে ভালোবাসি, আসো সোনা বুকে আসো। ব্যাস, মেয়ে মানুষ, একটু আদর দিলেন, দুটা মিষ্টি কথা বললেন, তখন বলেন, না আমার স্বামী তো আমারই আছে। কথা কন ঠিক না? বুঝাইতে হবে, ব্যালেন্স করে চলতে হবে ভাই, ঝামেলা আছে তো।
যদি একটু ব্যালেন্স করে না চলেন জীবনে কখনো ভালো থাকতে পারবেন না। কথা কি বোঝা গেল? তাহলে একদিক খেয়াল করেন, সমাজের সমস্যা হয়েছে এই জন্য, ওই যে শ্বশুরের কিছু টাকা নতুন নতুন পাইয়া কিছু ছেলে পেলে একেবারে শ্বশুরের ভক্ত হয়ে যায়, শাশুড়ির ভক্ত হয়ে যায়। বাপ রে বাপ, একটা ডিসকভার পাইয়া, পালসার পাইয়া শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয়ে জামাই একটা বাজি। বাপ রে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুরের ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন, জামা একটা পাইছি। বাপ রে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কলকলা সব হরফ মুখস্থ। একটা পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপাল রাত্রিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এই জন্য যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে, পিতামাতার দোয়া নিতে হবে, তারা অনেক বড় নিয়ামত। কথা বলে না কেন? আমরা কখনো মা বাবাকে কষ্ট দেব না। মনে থাকবে আমার এই কথা? কি আপনাদের মনে থাকবে? সম্মানিত ভাইয়েরা আমার, কি হলো 12টা বার হয়ে গেছে তো না? রাগ করতেছেন আপনারা? আর কয়েকটি কথা আছে, বলবো না, দোয়া করবো? বলেন। বসেন, একটু বসেন ভাই, কয়েকটা মিনিট সময়। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে মায়ের দোয়ার কারণে যদি একটা কসাই নবী মুসার সাথে জান্নাতে যেতে চায়, মায়ের খেদমত করে, বাবার সেবা করে, মা বাবার দোয়া নিয়ে কপালটা খোলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, গল্প করবে, আলাপচারিতা করবে। জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাজার হাজার মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন তাদেরকে দেখে তারা চিনতে পারবে। আর জাহান্নামীদের এই কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে জান্নাতীরা তখন তাদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো, কি এমন অন্যায় করেছো যার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছো? দেখে তো চেনা চেনা মনে হয়। তোমারও বাড়ি মনে হয় মাদাইনগর হরিরামপুরে ছিল, তোমারও বাড়ি মনে হয় নওগাঁয় ছিল, দেখে তো চেনা চেনা লাগে। আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? এই জাহান্নামের আগুনে জ্বলার পিছনে কারণটা কি? মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে তোমরা কেন আসছো? সাকর একটু জাহান্নামের নাম। সাকর, লাজা, হুতমা, হাবিয়া, সাইর, জাহিম, এগুলো হলো জাহান্নামের নাম। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, হুতমায় যারা জ্বলবে তাদের অপরাধ আলাদা, জাহিমে যারা জ্বলবে তাদের অপরাধ আলাদা। মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামের আগুনের ভিতরে যারা জ্বলবে তারা আগুনে পূর্বে জ্বলবে আর চিৎকার মেরে ডেকে বলবে আমাদের দুনিয়ার জীবনে অপরাধ ছিল 4টি। জোরে বলেন কয়টি? 4টি অপরাধের কথা তারা সেদিন স্বীকার করবে যে দুনিয়ার জীবনে আমাদের 4টি অপরাধ ছিল। এই 4টি অপরাধের কারণে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। ওই জাহান্নামের আগুন বাজান দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলবে, চেহারাটা কয়লার মতো কালো হয়ে যাবে। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার বেশি। কারো দেখে যদি জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই। ওই জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে আমাদের 4টি অপরাধ। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের জীবনের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। মাদাইনগরের রাস্তার পাশে হয়েছে, কেউ মসজিদে ঢোকে, কেউ আবার বাজারের দিকে চলে যায়, কেউ কোদাল কান্দি নিয়ে জমির দিকে চলে যায়। ডাক দিয়ে বলে ভাই নামাজটা পড়ে মাঠে যান। বলে না, আজকে জমিতে পানি না নিলে ধান লাগাইতে পারবো না। দুনিয়ার সম্পদ, ক্ষেত খামার, আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে ব্যস্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? পাশে যুবকেরা ফুটবল খেলে, বুট খেলে, ক্রিকেট খেলা খেলে। মুরব্বীরা ডেকে বলে বাবা আজান হয়েছে, খেলা বন্ধ করে চলো মসজিদে যায়। যুবক ডেকে বলে মুরব্বী আপনি মসজিদে যান, আর আমাদের
মতো বয়স থাকতে আপনি কি করেছিলেন? মুরব্বী মুখটা বন্ধ করে আস্তে করে মসজিদে চলে যায়, আর যুবকেরা গল্প করে আর বলে, দোস্ত মুরব্বীরে কেমন দিলাম? তুমি মুরব্বীকে দাও নাই, নিজেরটা নিজেকে দিয়েছ। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতা কপালটা খুলে যেত। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, জান্নাতীরা বলবে, কি ব্যাপার ভাই, নওগাঁ শহরে আপনারও দোকান ছিল, আমারও দোকান ছিল, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তখন ডেকে বলবে, ভাই আজান হওয়ার সাথে সাথে আপনি দোকানের শাটার বন্ধ করে সাইনবোর্ড লাগায় দিলেন নামাজের বিরতি। এই কথা বলে আপনি মসজিদে চলে গেলেন। আর আপনি যখন মসজিদে গেলেন, আমি তখন মনে করলাম পাশাপাশি দোকান, এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে, দুনিয়ার লোভ লালসা আমি দোকান খুলে বসে থাকলাম। কথা বোঝেন নাই মনে হয়? যেই দোকানদার আজান হওয়ার পরে মসজিদে দোকানদারি বন্ধ করে চলে গেল, এই লোকের কপালটা বড় ভালো। আর যারা দুনিয়ার দোকান খুলে বসে থাকলো, আজানের পর আজান চলে যায়, ওক্তের পর ওক্ত চলে যায়, নামাজ পড়ে না, কপাল পড়া, দুনিয়ার লোভ লালসা তাকে পেয়ে বসেছে। ওই ব্যক্তিও যদি দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে যাইতো, ওই লোকটাও জান্নাতে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ভাই দেখে চেনা চেনা লাগে, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেছিলাম, একই এলাকায় বসবাস করেছিলাম। তখন বলবে, ভাই আপনি আজান দিলে মসজিদে গেছেন, আমি ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম। এই জন্য যুবক, তোমাদের উদ্দেশ্যে বলে যায়, মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও। যারা দুনিয়াতে মুসল্লি সালাত আদায় করবে তারা জান্নাতে যাবে, আর যারা সালাত আদায় করবে না এরা জাহান্নামে চলে যাবে। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এই মসজিদ যারা ইবাদত করবে তাদের মন মানসিকতাটাও সুন্দর হওয়ার দরকার আছে না? না, সালাত আদায় করতে হবে, সালাত, মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে। জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে না কেন? যে শীত পড়ছে অধিকাংশ নামাজি নামাজ ছেড়ে দিচ্ছে, আছে না? একেবারে কঠিন পাক্কা পোক্ত ইমানদার দ্বারা ওরা মসজিদে আসে। দেখবেন গরমের দিনে কিন্তু কিছু মুসল্লি বাড়ে, শীতের দিনে কিছু কমে। এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রথম তারাবি তো জায়গায় হবি না, রাস্তার পর্যন্ত মুসল্লি দাঁড়িয়ে গেছে নামাজের জন্য। কথা কর, এত নামাজি বের হয়, কোথা থেকে যে আসে ভাই, আল্লাহু আকবার। প্রথম তারাবি রাস্তায়, পরের দিন এক কাতার কমে যায়, এরপরের দিন রাস্তা খায়, এক সপ্তাহ যাইতে যাইতে বারান্দার কাতারও খাওয়া শেষ। মাঝখানে 15-20 দিন ওই আগে যে কয়জন নামাজ পড়ে ওই কয়জনই আবার ওরা আসে লাইলাতুল কদরের সাক্ষাৎ করার জন্য। আছে না ভাই এরকম? তো আমাদের ইবাদতগুলো মৌসুমী ইবাদত। জুমার 2 রাকাত পড়তে ভালো লাগে, আসর মাগরিব এশা ফজর এগুলো পড়তে ভালো লাগে না। কপাল পড়া এগুলো ফরজ, কিন্তু গুরুত্ব দেয় না, পড়ে না, মসজিদমুখী হয় না। আজান নিজের কানে শুই নাও, কেমনে পারেন ভাই বসে থাকতে? কেমনে পারেন বলেন? এই তো আজান হচ্ছে, আপনি তো মাঠে কাজ করেন, আপনি তো কানে আজানের আওয়াজ যায়। আল্লাহ রসুলের কাছে এক অন্ধ ব্যক্তি গেলেন, বলে, হুজুর আজান দিলে আমাকে কি মসজিদে যেতেই হবে জামাতে? আল্লাহ রসুল বলতেছে, তুমি অন্ধ মানুষ, না গেলেও চলবে। লোকটি যখন চলে যাচ্ছেন, আল্লাহ রসুল পিছনে ডাকলেন, শোনো শোনো, তুমি কি আজান শুনতে পাও? বলে, হ্যাঁ। তাহলে অবশ্যই তোমাকেও জামাতে যেতে হবে। একটা অন্ধ ব্যক্তি সে নামাজ পড়ে, অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয়, আর আপনার আমার চোখ আছে, জ্ঞান আছে, আকল আছে, নামাজ পড়তে পারি না। অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয়, দেখেননি? তাহলে আপনার চোখ থাকার পরে আপনি কোরআনের হাফেজ হইতে পারলেন না, তাহলে ওই অন্ধ ব্যক্তির চাইতে তো আপনি দুর্বল। কথা বলেন এখন, কি মনে করেন অন্ধ হইলে কি বিয়ে করে না? বিয়েও করে, বাচ্চা আপনার চেয়েও বেশি। চোখে দেখতে পারে না। কথা কন। আমার এক অন্ধ হাফিজ সাহেবের সাথে চুয়াডাঙ্গা দেখা হয়েছিল, 13টা সন্তান। 13টা। আমি কেমনি কি? হুজুর আল্লাহ দিছে 13টা। 13টার মধ্যে 6টাই কোরআনের হাফেজ, 6 জন। সুবহানাল্লাহ। বাকিগুলো একটু ছোট ছোট আছে, এলেও হবি হুজুর, দোয়া করেন। আপনার এরকম মন মানসিকতা থাকা লাগবে। শুধু মসজিদগুলো সুন্দর করিয়েন না, এখানে যারা ইবাদত করবে এই মুসল্লিদেরও সুন্দর হওয়ার দরকার আছে না? না। বিরক্ত হয়েছেন আমার কথা? খারাপ লাগে?
কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, জোরে বলেন আমিন। ওদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, তাদেরকে খাদ্য দিতাম না, আহার দিতাম না। এ বাজান গো আমার, সমাজে যারা এতিম মিসকিন অসহায় দরিদ্র, এদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? রাগ করেন মনে হয় আপনারা। এ বাজান গো আমার, ওদেরও খোঁজ খবর নিতে হবে। ওরা কি খায় না খায় আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? মিসকিনের হক 2 ভাবে নষ্ট হয়, একটা রাষ্ট্রীয়ভাবে আর একটা সামাজিকভাবে। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? অনেকেই ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে বাহিরের গেটে তালা মারায়, বাইরের গেটে তালা ঝুলে এনেছে। কেন? আজকের দিনে ফকির আসবে, ভিক্ষা দেবে না, এই ভয়। আল্লাহ বলেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন সাইল দরিদ্র লোক যদি তোমার কাছে হাত পাতে, খালি হাতে ফেরত দিও না। আপনার দুয়ারে অথবা আপনার কাছে কোন দরিদ্র অভাবগ্রস্ত দুঃখী মানুষ মিসকিন ক্ষুধার্ত আপনার কাছে হাত পাতলে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। আর আপনি কি করেন? পকেটে বান্ডিলকে বান্ডিল টাকা, তারপরে বলেন জান তো খুঁজছে নাই। ভেজাল করেন না, খুঁজছে নাই। ফকিরের কাছে যে ঝোলায় টাকা আছে, 2000 টাকা নোট হলেও খুঁজছে করে দেবে। 2 টাকা 4 টাকা 5 টাকা দিলে কমবে না বাজান, দিলেই বাড়বে, দিলেই বাড়বে। দান করলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ রসুলের কাছে এক ভিক্ষুক যা বলে, নবী আমার একটা জুব্বা দেন। আল্লাহ রসুল নিজের পরনের জুব্বা খুইলা ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহামানব ছিলেন, কেমন দানবীর ছিলেন, কেমন দিলওয়ালা ছিলেন। আর আপনার আমার একটা ফকির 1 মুঠ ভাত যদি চায়, তোমরা খালি মানুষ দেখলে খাবার চাও। আরে ভাই, ওই লোকটা যদি ক্ষুধার্ত খাবার চাইতেছে, খাওয়ায় দেন না। একটা লোকে একবার খাইলে কয়বার খাবে? 10 বার খাইতে পারবে? তা আপনার দুয়ারে একটু আসে 1 মুঠ ভাত চাইতে, দেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই। বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। মানুষ তখন বলবে, আল্লাহ কি বলেন, আপনি কই চাইতে গেছিলেন? বলে ওই যে সাইল দরিদ্র অভাবগ্রস্ত মিসকিন অসহায় মানুষ হাত পেতেছিল, তারে যদি দিতা আমারে দেওয়া হইতো, তারে যদি খাওয়াইতে আমারে খাওয়ানো হইতো। এই জন্য খবরদার, ফকির মিসকিন অসহায় দরিদ্র এদেরকে দিকে অবহেলা করবেন না। আল্লাহ চাইলে ফকির আপনাকে আমাকে বানাইতে পারতো না? একটু সামর্থ্য দিয়েছেন, তার মানে তার চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তাহলে আমার দায়িত্ব ওই অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়া। দেন না তার বাড়িতে 10 কেজি চাল কিনে দেন, একটা শীতের দিনে কম্বল কিনে দেন। নিজে বিলাসী জীবন যাপন করেন না, আশেপাশে প্রতিবেশী কেমন আছে একটু খোঁজ খবর নেন। আল্লাহর হস্তে একটু মানুষ হন, মানুষ হন। 10 তলা বিল্ডিং এর মালিক হইলেই মানুষ হওয়া যায় না। মনুষ্যত্ব বোধ থাকতে হয়, বিবেক থাকতে হয়। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। কিন্তু আজকে আমরা দুপাওয়া মানুষ, কিন্তু স্বভাব চরিত্র জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা কন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। তাহলে কি আমরা ফকির মিসকিনদের খাইতে দেব তো ইনশাল্লাহ? ওদের 3 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। ওদের 3 নাম্বার অপরাধ, ওরা ছিল সমালোচনাকারী, সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করত, হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করে মজা নিত। হাউন আঙ্কেলের নাম আপনারা শুনেছেন। একটা হাউন আঙ্কেল বিদায় নিয়েছে বাংলাদেশে, আর একজন হারুন আছে। কথা কন না কেন? ওনারা কিন্তু আলেমদেরকে ভালোবাসতো, সংসদে দাঁড়িয়ে কোরআনের কথা বলতো, দিলটা ভরে যেত। সেই মানুষটা কিভাবে পাল্টে গেল আমি জানি না বাজান। এখন আর আলেমদের সহ্য করে না, বলে আজারির মাহফিলের জন্য সাদা তোলা হচ্ছে, টাকা পয়সা চাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ মাহফিল তো মানুষের দেয়া টাকা দানের বিনিময়ে তো হয়। আজকের মাহফিল আপনারা দান করেছেন, মাহফিল হয়েছে, এটা তো আপনাদের দানের টাকা দিয়ে প্রত্যেক বছর মাহফিল হয়। এর নাম কি চাঁদাবাজি? এক কথা কর না কেন?
এখানে 10 টাকা চাইলে আপনি দিতে পারেন, না হলে জোর করা হবে না। এই জন্য বর্তমানে বাংলাদেশে কিছু নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলে। আমরা বলতে যা ভাই মুখে লাগাম দে কথা বলেন, আলেম বিদ্বেষী হবেন না, ইসলাম বিদ্বেষী হবেন না, তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করবেন না। যত বেশি আলেম বিদ্বেষী হবেন, যত বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কপালে কিন্তু তত বেশি দুঃখ আছে। বিগত সরকারের সবচাইতে পতন হওয়ার পেছনে 1 নাম্বার অপরাধ হলো আলেমদেরকে সহ্য করতো না, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ভালোবাসতো না, হাজারো আলেমদেরকে হত্যা করে বিদায় করেছেন। আজও তার ধানমন্ডি 32-এ অনেক স্কুল কলেজের ছাত্রদের কাপড় পাওয়া গেছে, জুতা পাওয়া গেছে, পোশাক পাওয়া গেছে। মানুষ কান্না করতেছে আর বলতেছে, হারে এটা কোন মায়ের সন্তানের পোশাক। কারো চক্ষু পাওয়া গেছে, চুল পাওয়া গেছে। ধানমন্ডির একটা আয়না ঘর পাওয়া গেছে, ধানমন্ডি 32-এ আয়না ঘর পাওয়া গেছে, সেখানে অনেক মানুষের জামা কাপড় পাওয়া যাচ্ছে, পুরাতন পোশাকগুলো পাওয়া যাচ্ছে। চিন্তা করেন বাজান, তাহলে পোশাক যদি পাওয়া যায়, ওই পোশাক ব্যবহার করা মানুষটাকে তারা কি করে দিয়েছে আল্লাহ ভালো জানে। যারা হাজারো মায়ের বুক খালি করেছে, এই বাংলাদেশে 16 বছরে হাজার হাজার মানুষকে যারা বিদায় করেছে, এই জমিনে আজ হোক কাল হোক তার দূর বিচার একদিন আল্লাহ করবে। এই জন্য আলেম বিদ্বেষী হবেন না, ইসলামকে মাইনাস করতে চাইবেন না। আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাঁকা চোখে আলেমদের দিকে তাকাবেন না, আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। আল্লামা সাঈদী হুজুরকে বিদায় দিয়েছিলেন ষড়যন্ত্র করে, ভারতের ইশারায় ষড়যন্ত্র করে আল্লামা সাঈদী হুজুরকে বিদায় করা হয়েছে। 1 বছরের মাথায় ক্ষমতার চেয়ার থেকে আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। কার খেলা? আলেমদের গায়ে হাত দিবেন না। আলেমেরা দুর্নীতি করে না, অপরাধ করে না, আলেমেরা চাঁদাবাজি করে না, আলেমদের সাথে এগুলো শোভা পায় না। আমরা দান চাই, মানুষ দান করে, 2-4 টাকা চাই। আমরা জোর করি না, আমরা পিস্তল ধরে চাঁদাবাজি করি না, আমরা রাতের আধারে কারো বাড়িতে হামলা করি না, এগুলো আমাদের সামনে যায় না। কথা বলে ঠিক না? মুফতি সাহেব মাদ্রাসা করেছে, মাদ্রাসায় কত মানুষ দান করে? বাংলাদেশের কত মাদ্রাসা আছে, ট্রাক ভর্তি চাল আল্লাহর কোন বান্দা পাঠায় জানে না। মানুষ জায়গা জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান করে। এটা হলো কোরআনের মহব্বত, ওলামা ইকরামদের মহব্বত, দ্বীনের প্রতি মানুষের ভালোবাসার বহির প্রকাশ। বিদায় আলেমদেরকে চাঁদাবাজ বলবেন না। কথা বলেন ঠিক কিনা? কারা কি করে দেশের মানুষ জানে। একটু মুখে লাগাম দিয়ে কথা বলেন, যা ইচ্ছা তাই বলবেন না। আল্লাহ যেন জাতির মানুষকে হেদায়েত দান করেন। তাহলে যারা সমালোচনাকারী, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করবে, ওরা যাবে জাহান্নামে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, তারা বলবে আমরা ছিলাম সমালোচনা করি, আমরা দুনিয়ার জমিনের সমালোচনায় ব্যস্ত ছিলাম। ইসলামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, সেখানে অংশগ্রহণ করতাম, সমালোচনা করে মজা নিতাম। ভাই মানুষের সমালোচনা করে কি লাভ? অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না। আরে ভাই নিজের পাপের টেনশনে তো ঘুমাইতে পারি না, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির ত্রুটিগুলো তালাশ করেন। আমি তো আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, অন্য মানুষকে নিয়ে কি ভাববো? আমার তো মনে হয় এই দুনিয়ার সবচাইতে বড় পাপী আমি। এমন তো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। কথা বলে না? তো মানুষকে নিয়ে সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না। 4টা আঙ্গুল বলে তুমি কয় নাম্বার? কথা কন। এই জন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা জাহান্নামের আগুনে জ্বলবে ওদের 4 নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম, পরকালে বিচারে ফয়সালা কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এই পরকাল দিবসটাকে আমরা অস্বীকার করতাম। পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন, অজ্ঞ। আমরা মনে করলাম পরকাল টরকাল বলে কিছু নাই, আর আমরা পরকালে কি হয় না হয় খুব বেশি নিয়ে চিহ্নিত ছিলাম না। যারা কর্মফল দিবসকে অস্বীকার করত, বিচার দিবসকে অস্বীকার করত, পরকালের ব্যাপারে যারা গাফিল ছিল, উদাসীন ছিল, সেদিন তারা এই অপরাধের কারণে জাহান্নামে যাবে। বলেন তো বাজান
পরকাল নামের একটি জীবন আছে না নাই? সেই পরকাল জীবনের জন্য আমাদের নেক আমল করা দরকার আছে না নাই? মাল সামান নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা কবরে যান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পরকালের চিন্তায় বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন। আখিরাতের প্রতি বিশ্বাস রেখে খাঁটি মুমিন হয়ে, খাঁটি মুসলমান হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওদের 4টি অপরাধ ছিল জাহান্নামে যাওয়ার। নামাজ পড়তো না, গরিব মিসকিনকে খাইতে দিত না, সমালোচনা করত, আর পরকালকে অস্বীকার করত। তাহলে আমরা এই 4টি অপরাধ করলে আমরাও জাহান্নামে যাব। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব আমরা নামাজ পড়ে জান্নাতে যাব, আমরা গরিব মিসকিনকে খাওয়ায়া জান্নাতে যাব, আমরা সমালোচনা করব না, জবান দিয়ে উল্টা পাল্টা বলবো না, কাউকে নিয়ে বাজে ধারণা করব না। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? রাগ করেন আপনারা, রাগ করেন। আর 4 নাম্বার, আমরা অবশ্যই পরকালকে ভয় করি। কবরে কি হবে, পরকালে কি হবে, বিচার দিবসে আমার কি হবে, এই চিন্তা যেন আমাদের ভিতরে থাকে। আল্লাহর ভয়ে পরকালের জন্য নেক আমল করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক শোনেন, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনাগুলো তাফসির ভিত্তিক হওয়া লাগে। বক্তার উদ্দেশ্য হলো আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম এখান থেকে যেন আপনারা কিছু নিতে পারেন, এই উদ্দেশ্যে কথাগুলো বলা। কিন্তু এটা অনেকে বোঝে না, অনেকে একটু টান ধরে করে ঘটনা, একটা আয়াত নাই, ঘটনা সুন্দর করে গায়া দেবে, বলবে হুজুর এটা ছিল মারাত্মক ফাটাফাটি। কিন্তু তাফসির, প্রকৃত তাফসির যদি আপনারা করা হয়, অধিকাংশ শ্রোতা বুঝবে না, ওয়াজ জমিনে বাড়ির যাই। কারণ তাফসির বুঝতে হলে মন নিয়ে বসা লাগে। এই যে আমি এতক্ষণ কথা বললাম, বলেন তো একটা কথা খারাপ লাগছে? প্রত্যেকটা কথার দলিল আছে না নাই? তো যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে হুজুর শেষ করে দিলাম। এতটুকুর উপরে আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া করে দেই, চলুন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথায় কোনো কারণে বিরক্ত হয়েছেন? আমি যে কথাগুলো বললাম এখান থেকে একটি কথা হলেও জীবনে আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাধাইনগর হরিরামপুর যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল তাফসিরুল কোরআন দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি লোকমান হাকিম সাহেবকে কবুল করে নাও। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সামাদকে কবুল করো। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হক সনিকে কবুল করো। আল্লাহ তাআলা বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করে নেন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি শামীম আহমেদ নুরি, হাফিজ কারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিহাদি সহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আল্লাহ এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত সমস্ত মানুষগুলোকে মাফ করে দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো। ফিলিস্তিনে মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার দেশটাকে আল্লাহ হেফাজত করো। এ দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। হ্যাঁ আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। মা আপনা যদি করো, কার কাছে যাব? ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়। তুমি যদি ফিরায় দাও, আল্লাহ যাওয়ার কোনো জায়গা নাই।
তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া। পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা। এই দুনিয়া রঙিন ভাবে শয়তান আমাদের সামনে উপস্থাপন করে। এত গুনাহ করেছি আল্লাহ, আমাদের চাইতে বড় পাপী আর দুনিয়াতে কেউ নাই। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ, এ পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সূর্যের তাপে পাগল হয়ে যায়, কেমনে সহ্য করব মালিক? ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তুমি যদি ফিরায়া দাও কই যাব গো আল্লাহ? দয়া করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, জীবনে একটা বার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিন। তোমার ঘরের মেহমান বানাইও। দয়ার নবী ভালোবাসার ছবি, মদিনাওয়ালা কামলিওয়ালা, শাফায়াতের কান্ডা, রহমতের ভান্ডার, এতিম নবী, নবিকুল শিরোমণি, বিশ্ব নবী, বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে একটা বার সালাম দেওয়ার সুযোগ করে দিও। কত হাজি হজ করতে যাই, মদিনায় যাই, তোমার ঘরে যায়, নবীজির স্মৃতি চিহ্নগুলো দেখি আর কাঁদে। সন্তানকে বিদায় দেওয়ার জন্য মা বাবা যেমন কাঁদে, কাছের আত্মীয় স্বজন মারা গেলে যেমন কাঁদে, নবীর রওজা থেকে যখন আসে নবীর পাগলেরা কাঁদে আর বলে, নবী, বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ থেকে আপনার দেশ এসেছিলাম, মনে চায় সারাটা জীবন আপনার রওজার পাশে দাঁড়াইয়া ঝাড়ুদার হইয়া সারাটা জীবন কাটাইয়া দেই, কিন্তু থাকতে দিল না গো নবী, থাকতে দিল না। কত মানুষ পাগল পারা হয়ে যায়, কত মানুষ কাঁদে। আমি যখন নবীজির রওজায় দাঁড়িয়ে সালাম দিয়েছি, দুনিয়ার কোনো মানুষের কথা আর মনে থাকে না। কত মানুষ যে হাউমাউ করে কাঁদে, পুলিশ লাঠি দিয়া তাড়ায়া দেয়, থাকতে দেয় না। যদি নবীর রওজার পাশে দাঁড়ায়া থাকতে দিত, কত পাগল আছে গো সারা জীবন না খায়া দাঁড়ায়া থাকতো। ও আল্লাহ, জীবনে একটা বার দয়ার নবীর
রওজার পাশে দাঁড়িয়ে আমাদের সবাইকে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মদিনাওয়ালার আদর্শ মেনে জমিনে চলার তৌফিক দিও। ও আল্লাহ, এটাই যদি জীবনের শেষ দোয়া, শেষ মোনাজাত হয়, একটাই প্রার্থনা, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদা রত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে কালেমা জারি করে দিও। আল্লাহ, আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা মাহফিল কমিটির ভাইরা চমৎকার ভাবে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করেন, তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে কবুল করেন। আমার সাদিক ভাই হারুন ভাইকে সুস্থতা দান করেন। আল্লাহ, আমার আব্দুর রহিম ভাইকে কবুল করে নেন। এখান থেকে চলে যাব আবার ঢাকা, মানিকগঞ্জ। আল্লাহ গো, চলার পথকে নিরাপদ বানায় দিও। আল্লাহ, জীবনে কোনোদিন নওগাঁবাসীর সাথে যদি আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ, যারা কষ্ট করে ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত আলোচনা শুনলো, কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। সূরা মুদ্দাসির থেকে যে আলোচনা করেছে, আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দান করো। মা বোনদের পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায়া দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। এলাকার মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা